আজ রবিবার একটু ভোরবেলা উঠে রানী রাসমণি ঘাটের দিকে এলাম। দেখুন মন্দিরটা, রানী রাসমণি ঘাটের কাছে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা, এই মন্দিরটা আদতে দক্ষিণেশ্বর টাইপের আছে। কত শান্তশিষ্ট পরিবেশ, এত সুন্দর পরিবেশ, সকালবেলা খুব ভালো লাগছে। সামনেই গঙ্গা, দেখুন অনেকে এসেছে এখানে। কেউ শরীর স্বাস্থ্য নিয়ে ব্যস্ত, কেউ স্নান করছে, কেউ ওদিকে যোগ ব্যায়াম করছে, অনেকেই আছে। মন্দিরটাতে প্রতিদিনই নিত্য পূজা হয়, ভোগ বিতরণ করা হয়। এখানে আগের থাকতে কুপন কাটতে হবে, না হলে ভোগ পাওয়া যাবে না। খুব সুন্দর খাওয়া দাওয়াটা দেয় ভোগটা। বন্ধুরা, আজ এখানে এসে শরীরটা বেশ খুব ভালো লাগছে। সচরাচর কাউকে কিছু দিই না, কিন্তু আজ এখানে এসে কি মনে হলো, একজন খেতে চাইছে। কি খাবি? বিস্কুট খাবে, খা। সে কি সুন্দর একটা মিষ্টি হাসি দিল বাচ্চাটা, তাকে যে দিলাম। আমি কিন্তু তার ভিডিওটা কিন্তু করিনি, দিয়ে কখনো ওরম ভিডিও দেখিয়ে লাভ নেই। দিয়েছি বলেই দেখাবো, আর না দিলে দেখাবো না, এটা ঠিক নয়। কত সুন্দর এরা সব স্নান করছে এখানে ঘাটটাতে। আমি ঘাটের পাশেই আছি। এই রানী রাসমণি ঘাটের এখানে এসে আমিও কিন্তু স্নান করে গেছি। দেখুন এখানে একটা ছোট্ট মন্দির আছে রামের, লেখা আছে জয় শ্রীরাম। এখানে একটা শিবের দেখা যাচ্ছে, শিব ঠাকুরের মাথায় জল পড়ে, সেটাও দিয়ে আছে, বেশ সুন্দর। এই ঘাটটাতে স্নান হচ্ছে, বেশ ভালো জায়গাটা, শান্ত শিষ্ট সুন্দর পরিবেশটা ভালো। সকালবেলা সবাই এসেছে মর্নিং ওয়াকে, একটু রেস্ট নিয়ে নিচ্ছে ঘাটের পাশে। ঘাটের পাশে দোকানও আছে। দেখুন নৌকা রাখার জায়গা, ওরা সব এখানে আসে, আর এইখানে ওদের নৌকাগুলো থাকে। প্রতিদিন ভোরবেলা কেউ ভোররাত্রে যায়, গিয়ে ফেরার পর নৌকাগুলোকে এখানে রেখে দেয়। কচুরিপানা একটু বেশি হয়ে গেছে, ওরা সরিয়ে সরিয়ে ঠিক চলে যায় এখান থেকে। একজন ফিরেছেন, কিন্তু সে আজকে মাছ পায়নি বলছে, আরও আসবে, দেখা যাক, চেষ্টায় আছি। সব দিন তো সব রকম মাছ পায় না এরা, আরেকটু অপেক্ষা করি। এই যে ছেলেটা মাছ ধরতে গেছিলো, আজকে মাছ পায়নি, বেচারা সারাদিনের কষ্টটাই আজকে মাটি হয়ে গেল। আবার কালকের জন্য একে অপেক্ষা করতে হবে গো। এদের কত কষ্ট, এইভাবে ছাড়া এরা চলবে কি করে? যখন মাছ ধরাটা জীবিকা হিসেবে নিয়ে নিয়েছে, কিছু করার নেই, তাকে এইভাবেই চলতে হবে। কত শান্ত পরিবেশ। এখন জোয়ারের সময়, সামনেই দেখা যাচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। দেখুন এত শান্ত পরিবেশ, আমার মনে হয় মায়ের মন্দির ছাড়া কোথাও হতে পারে না। এই যে জায়গাটা আছে, এই জায়গা দিয়ে যারা মাছ ধরে নৌকা করে, নৌকা করে এই দিকটাতে গিয়ে ফেরে, এবং এখানে ওদের নৌকা রাখার জায়গাও আছে। সামনেই ইটভাটা গঙ্গার পাড়ে। সত্যি আজ মনটা ভরে গেল।
এত সুন্দর জায়গাটায় আপনারা পারলে ঘুরবেন, এখানে আসবেন, এখানে স্নান করে যাবেন, যথেষ্ট ভালো জায়গা। তো বন্ধুরা, আজ এইটুকুই, আসছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।